ঘাটকুলে পাতা তো ফ্রিজে মানে কালারের ড্রেসটা দেখতে পাচ্ছ, ইয়েলো কালারের ড্রেস অর্ডার দিচ্ছি তো আমি একটু ভেবেছি টপ কেমন অর্ডার দিয়েছিলাম। এই ড্রেসটাও আজকে ছিল একাদশীর পরের দিন। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান ধান সেরে বাসি কাজকর্ম করে পারণের সমস্ত রিচুয়ালসগুলো করে এখন যাচ্ছি নর্মদেশ্বরের মাথায় এই ঝরাটাকে বাঁধার জন্য। ঝরাটা লিটিল গোল্ডের কাকা একদম সেট করে রেখে দিয়ে গেছে, জাস্ট আমাকে ক্ষণে ক্ষণে ওই জলটাকে ভরে ভরে দিতে হয়, একটু গঙ্গার জল মিশিয়ে দিতে হয়। আজকে প্রায় 1 মাস পরে পণ নিয়েছি, বাপের বাড়িতে আজকে যাবই। কোন খুশিতে কদিনের জন্য বাপের বাড়িতে যাচ্ছি জানতে ইচ্ছে হচ্ছে, অবশ্যই জানতে ইচ্ছে হচ্ছে। তার পাশাপাশি বর নিয়ে আসলো চিকেন, সেই চিকেনটা দিয়ে আমি কীভাবে গন্ধরাজ চিকেন রান্না করলাম থাকছে তার ফুল রেসিপি। তার পাশাপাশি ঘুরতে যাব বলে লিটিল গোল্ডের জন্য স্পেশালি কি ড্রেস কিনেছি, অবশ্যই তোমরা সেগুলো জানতে চাইছো। সব মিলিয়ে আজকে ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি, হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। সকালবেলা ওই যে ঝরাঝরা বেঁধে এসে এখন রয়েছি ঠাকুর ঘরে। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, পারণের জন্য তোমরা ওটা নিশ্চয়ই জানো, পুরী ধামে জগন্নাথের যে প্রসাদ পাওয়া যায়, ড্রাই প্রসাদ, চালের মতন দেখবে পুটুলি বাঁধা থাকে রানী কালারের, ওই মহাপ্রসাদের সাথে ওটাকে দেয়। তো ওটা খেয়েই ভাঙি। অ্যাকচুয়ালি গোবিন্দ থাকলে কি হয়, হাতের উপর সমস্ত দিয়ে দেয়, কিন্তু গোবিন্দ যেহেতু নেই, ছদ্দির ড্রেসিং টেবিল থেকে হাতড়ে খুতরে দেখি কি একটা পোটলা পেলাম, বাট পোটলার ভেতরে চালগুলো আমার যা দেখে মনে হলে একটু খারাপ এদিক ওদিক হয়ে গেছে। কিন্তু আমার ছোটো ননদ বলেছে ভগবানের প্রসাদকে, বিশেষ করে মহাপ্রসাদকে কখনোই খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে এগুলো বলে ব্যঙ্গ করতে নেই। আমি ওইটাই মুখের ভেতর একটা দিয়ে আমার পারণটা কমপ্লিট করেছি। সকালবেলা এখনও কিছু খাইনি, কারণ মেয়েটার শরীরটা খারাপ, কালকে রাতের থেকে একটু জ্বর এসছে হুট করেই, কেন জানি না গাটা দেখি ছ্যাঁত করছে, অনেকটাই টেম্পারেচার ছিল। লিটল গোল্ডের বাবাকে তাড়াতাড়ি করে বলেছি যে তুমি পি 250 নিয়ে আসো, নিয়ে এসছি, আর চেরি কফ এলএস দিচ্ছি। এগুলো খাওয়ালে হোপফুলি ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর তোমরাও অবশ্যই প্রার্থনা করো। এখন ঠান্ডা গরম লেগেছে, কী হয় বলো তো, এসি ঘরের ভেতরে থাকে, ওখান থেকে বেরিয়ে উইদাউট পাখা ও হয়তো ঘামছে দরদর করে, আবার দৌড়ে হয়তো এসি ঘরের ভেতর চলে গেল। অত কিছু তো আমি ফলো করতে পারি না, আমি হয়তো বকাঝকা দিই, সেটাই তোমাদের চোখে পড়ে, কিন্তু কী কারণে বকাঝকা দিই সেটা কেউ আর দেখে না, নজর আন্দাজ করে বেরিয়ে যায়। তো এখন আমি চিকেনটাকে ধুয়ে নিয়েছি, কারণ চিকেনটাতে পিঁপড়ে খানিকটা লেগে গেছিলো। আমি যদিও জলের ভেতর চুপিয়ে রেখেছিলাম, কিন্তু কালো পিঁপড়ে তো, বর্ষাকালের পিঁপড়ে, ও আর কোনোভাবে ঠেকানো যায়। তো আমি কাঁচা সর্ষের তেল, হলুদ, লবণ এই দিয়েই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখন আমি সমস্ত যোগাযন্ত্র করে নেব চিকেনটাকে রান্নাবান্না করার। ফ্রিজের ভেতর আগের দিনে সেই খাসির মাংস দিদা যখন এসেছিলো মনে আছে, সেই খাসির মাংস এখনও 4 পিস 6 পিস রয়ে গেছে। 1 কেজি খাসির মাংস আমরা এই কজন মিলে আর কতদিনেই বা শেষ করব। তারপর তোমাদের লিটিল গোল্ডের বাবা বলেছে রেড মিট এখন উনি আর খাবে না, তাই ওনাকে আর দিইও নি, দিদার সাথেই বসে ওনায় 4 পিস মতন দিয়েছিলাম, ওইটাই খেয়েছে। তো শিবানিদি আজকে বরবটি কেটে রেখে দিয়ে গেছে। বরবটিটা অনেক দিন আগের, লাস্ট টাইম আমি ওই যে বাজার করে নিয়ে আসলাম সবজি বাজার, তখন এনেছিল। ভেবেছিলাম বরবটি ভাজা করবো, আর তার সাথে তোমাদের লিটল গোল্ডের বাবা হুকুম করে গেছে আম ডাল মানে খাবে, ওনার মনে হয় আম ডাল খেতে ইচ্ছে হচ্ছে। আর হবে নাই বা বলো কেন, এখন যেহেতু গরমের সময় আম ডাল ভাজা এই দিয়েই মানুষ খেয়ে নেয়, মাছ ভাজা ঝোল ঝাল অত আর কেউ কিছু খায় না, কষা রসা। তো এখানে আমি রসুন, আদা, কাঁচা লঙ্কা সমস্ত একসাথে মিক্সচার মেশিনে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ আমার এক্সট্রা যেটা করা থাকে ফ্রিজের ভেতরে সেটা করা নেই, শেষ হয়ে গেছে। আর আদাটাও আজকে ভেবেছি একটু আলাদা করে আদা আর কাঁচা লঙ্কাও বেটে রেখে দেবো, কারণ ঘুরতে যাওয়ার আগে এখনও তো হাতে টাইম আছে কিছুদিন, তো সেই কদিন তো খেতে টেতে লাগবে। তো এখানে আমার মশলা ডিব্বা বের করে নিয়েছি আর মিক্সচার মেশিনে সমস্ত ব্লেন্ড করতে দিচ্ছি। আমার যেন মিক্সচার মেশিনটায় কী সমস্যা ঠিক নয়, এটা হয়তো সবারই কম বেশি হয়ে থাকে। মানে গোটা গোটা ধরো আদা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি তুমি কেটে যদি মিক্সচার মেশিনের ভেতরে দাও ব্লেন্ড করতে, ব্লেন্ড হবে না, দানা 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 থেকে যায়, ছ্যাবড়া। আবার যদি একটু ওই যে হামানদিস্তাটার হাতুড়িটা দিয়ে একটু যদি গুটিয়ে দেওয়া হয়, তাহলে একদম পেস্ট হয়ে যায়, মিহি পেস্ট হয়ে যায়। তো সেটাই আমি করার চেষ্টা করছি। আর লিটিল গোল্ডের যেহেতু জ্বর এসছে, সকাল সকাল একটু অক টানছিল, জ্বর আসলে বাচ্চাদের তো কাশিও হয়, কাশির সাথে একটু কফও আসছে। লিটিল গোল্ডকে তখনই স্নান ধান করিয়ে একদম রেডি করে দিয়েছি। মেয়েটার আজকে একটু এনার্জি নেই, খালি বলছে ঘুম পাচ্ছে, কারণ চেরি কফ এলএস খাচ্ছে তো, বাচ্চাদের কাশির ওষুধ বা বলো তোমাদের ওটাকে কী বলো অ্যান্টি অ্যালার্জির যে ওষুধগুলো দেওয়া হয়, সেই ওষুধের ভেতরে একটু ঘুমের টেন্ডেন্সির জন্য দেওয়া থাকে মেডিসিন।
তো আমার এখানে চিকেন আমি কষাতে দিয়ে দিয়েছি। চিকেনের জন্য গন্ধরাজ চিকেন যেহেতু রান্না করছি, চলো তোমাদেরকে একটু ছোট্ট করে চটপট রেসিপিটা বলে দিই, কারণ তোমরা নিশ্চয়ই অনেকেই জানার জন্য বসে আছো গন্ধরাজ চিকেনটা কী। যারা যারা পারো তারা তো পারোই। আর ফার্স্টেই গন্ধরাজ চিকেনের জন্য গন্ধরাজ লেবু মাস্ট, সেটা তো বুঝতেই পারছো। আর চিকেন যেমন আমরা নর্মাল রান্না করি সেরকমই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। মশলার ভেতরে আদা, কাঁচা লঙ্কা আর হলো গিয়ে তোমাদের রসুন আর পেঁয়াজ এইটা দিয়েছি, যাতে গ্রেভিটা একটু ঠিক হয়। এটা বেশি পাতলা পাতলা ঝোল হলে গন্ধরাজ চিকেনের গন্ধটা ঠিকঠাক থাকবে না। এটা টেলটেলে ঝোল হলে হবে না, এটা কষা কষা ঝোল হতে হবে। তো আমি কড়াইয়ের ভেতরে পেঁয়াজটাকে ভাজে দিয়ে দিয়েছিলাম। কিছুটা পেঁয়াজ আমি ব্লেন্ডারে দিয়েছি পেস্ট করার জন্য, আর কিছুটা দিয়েছি কোলে নিয়ে আমাদেরকে দেখা, আমরা কোলে নিয়ে রান্না করছি সেটা দেখা। কি মোবাইলের জন্য একটা মানুষ কি করতে পারে, এত তেল দিচ্ছে, চুমা দিচ্ছে মোবাইলের জন্য, তাছাড়া কিচ্ছু না। ঝোল পড়ে গেছে, ঝোল পড়ে গেছে, একটু কেটে দেখবি। ঝাল আজকে কোনো রান্নায় ঝাল হয়নি, তুই যেহেতু অসুস্থ আরো কোনো ঝালই দেওয়া হয়নি। তুই বললে তো হবে না, এই যে তোর চিকেন লেগ পিসটা রান্না হচ্ছে। পড়ে পড়ে চিকেন গুলো অনেক ওই গায়ে থেকে চামড়া বেরিয়ে গেছে, চিকেন বেরিয়ে গেছে, চামড়া বেরিয়ে গেছে, চিকেন বেরিয়ে গেছে, কত জানে। যাও একটু গ্লুকন ডি দিচ্ছি, গ্লুকন ডি খাও। তোমার মগটা নিয়ে আসো, ধুয়ে দিই। রান্না করার সময় এই হয়, লিটিল করে দৌড়ে চলে আসে। ওই যে বললাম কিছুটা আমি মিক্সার মেশিনে ব্লেন্ড করতে দিয়েছি, আর কিছুটা কড়াইয়ের ভেতরে ভাজতে দিয়েছি। তো এরই ভেতরে ওদের প্রচণ্ড খিদে লেগে গেছে, হাংরি হয়ে গেছে লিটিল গোল। তো লিটিল গোলকে একটু গ্লুকন্ডিগুলো দিয়েছি, আমিও খেয়েছি, পিয়াকেও দিয়েছি। এইবার যেই ভাজা হয়ে যাবে, ভাজা হয়ে গেলে ওই যে 10 থেকে 5 মিনিট মতন চিকেনটাকে ফ্রাই করতে হবে। তারপর ব্লেন্ডারে রেখে দেওয়া যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন বাটাটা রয়েছে ওটা দিয়ে দিতে হবে। তোমরা চাইলে এর ভেতরে একটু কাজু বাদাম বা তোমাদের ঘরে যদি চীনা বাদাম বা পোস্ত বা সাদা তিল যেটাকে বলা হয় সেই সমস্ত থাকলেও তোমরা ব্যবহার করতে পারো। টেস্টটা আরও সুন্দর হবে, গ্রেভি হবে। বাট আমি মশলাদার চাইছিলাম না, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য আমি লাইট রাখার চেষ্টা করেছি। এরপর পেঁয়াজ, রসুন বাটাটা দিয়ে দেওয়ার সাথে সাথে গোটা মানে গুঁড়ো মশলা যেগুলো রয়েছে, আমার কথা জড়িয়ে যাচ্ছে, যেমন শুকনো লঙ্কার গুঁড়ো চাইলেই দিতে পারো, না চাইলে নাই দিতে পারো, কারণ গন্ধরাজ চিকেনটা লাল লালের জায়গায় সবুজ সবুজ যদি দেখতে হয় কোনো অসুবিধা নেই। আর আরেকটা কথা আমি স্কিপ করে গেছি, আমি যখন চিকেনটাকে ম্যারিনেট করেছি, মানে সকালবেলা ম্যারিনেশনের সময় আমি গন্ধরাজ লেবুটাকে চিপে ভালো করে চিকেনের সাথে মানে ম্যারিনেট করে রেখেছি। আর এটা একটু ম্যারিনেশনের উপরই ডিপেন্ড করে, ম্যারিনেট তোমরা করতে পারো, তোমরা চাইলে টক দইও ব্যবহার করতে পারো, বাট লিমিটেড, কারণ যেহেতু গন্ধরাজ লেবুটা ডিরেক্টলি দেওয়া হচ্ছে। আর মেন ইনগ্রিডিয়েন্ট যেটা, সেটা হলো গন্ধরাজ লেবুর পাতা। গন্ধরাজ লেবু যখন আমি কিনেছিলাম তার সাথেই ছিল। সেই পাতাগুলোকে আমি যত্ন করে কালকে রাত্রে দেখেছি, যখন ফ্রিজের ভেতরে রয়েছে তখনই ভেবেছি আজকে চিকেন যদি আনে লিটিল গোল্ডের বাবা, তাহলে আমি গন্ধরাজ চিকেনটা ট্রাই করব। তো এখানে আমার গন্ধরাজ চিকেনটা হয়ে গেছে। নামানোর আমি গন্ধরাজ লেবুর পাতা যেগুলো ছিল সেগুলোকে কেটে কেটে কুচি করে করে ওপর দিয়ে দিয়েছি। কষালে হবে না, দিয়ে চাপা ঢাকা দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি। আজকে কিন্তু আমি ঘিয়ের ব্যবহার করিনি, গন্ধরাজ চিকেনে কিন্তু ঘি ব্যবহার করলে হবে না, তোমরা চাইলে একটু হালকা বাটার ব্যবহার করতে পারো। তো এখন দুপুরবেলা লিটিল গোলকে চিকেনটা দিয়েছি, যেহেতু শরীরটা খারাপ, আর ও একটু গরম মশলাওয়ালা চিকেনের লেগ পিসটা নিয়েছে, যেহেতু ও বলছে ঝাল। আমি বললাম ঠিক আছে, তুমি রেখে দাও পাশে, আমরা যখন খাবো তখন তোমাকে অন্য চিকেন দেবো খেতে। তো তারই ভেতর আমরা খাওয়া দাওয়া করার জন্য এখন বসে পড়েছি। ভাত আমি আর রান্না করিনি, আমার আগের যে ভাত ছিল সেই ভাতের ভেতরেই আজকের ভাত কিছুটা দিয়ে ভেবেছিলাম রান্না করব, কিন্তু তোমাদের লিটিল গোল্ডের বাবা বললো যে দুপুরবেলা উনি আস্তে আস্তে 4-5টা লাগবে। তো আমি বললাম তাহলে যে কটা ভাত রয়েছে সে কটা তো আমার হয়ে যাবে, আমি আর পিয়া খাবো, পিয়া ছিল আজকে, তো দুজনের জন্য ভাত আমি বেড়ে নিচ্ছি। আর ফ্রিজের ভেতর ঘাটকুলে পাতা বাটা ছিল, সেটাও ধরো 1-1.5 সপ্তাহ হতে গেল, তো ওটাকে আজকে ফিনিশ করবো। আর মাটন ছিল, মাটনও শেষ করবো। এখানে রয়েছে তোমাদের ঘাটকুলের পাতা বাটা। অ্যাকচুয়ালি কি হয়েছে, ঘাটকুলের পাতা তো ফ্রিজে মানে ইয়ে করে বেটে রেখে দিয়েছিলাম, ওটা তো হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ মাছ, এটাও একদিন আগেকার, আর মাংস ধরো 2-3-4 দিন আগেকার খাসির মাংসটা। তো যেহেতু আজকে আমি বাপের বাড়িতে যাবো, ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে, তো খেয়ে ফেলছি দুপুরবেলা। আর এই হলো চিকেন রান্না করছি, চিকেন কষা লিটিল গোলকে দিয়েছিলাম। লিটিল গোল বলছে যে কি ঝাল হয়েছে, মনে হয় মুখে টেস্ট লাগছে না, নাহলে ঝাল হলেও হতে পারে, আমি তো টেস্ট করে অতটা বুঝিনি। ঝাল, প্রচুর ঝাল, অনেক ঝাল, স্পাইসি, তো ওর জন্য আর খাইনি। তো চলো আমি ঘাটকুলে পাতা দিয়ে এখন দুপুরবেলা খাওয়া দাওয়াটা করি। ভাত খাবি? তার আমি ঘাটকুলে পাতা বাটা দিয়ে খেয়ে নিই, তারপর মাছ আছে।
ওই যে বললাম না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, যখন গেছে তখন আমাকে পই পই পড়ে গেছে যে আমডাল রান্না করবে, বরবটি ভাজা করবে আর চিকেন রান্না করবে, যেমন পছন্দ সেরকম রান্না করবে। কিন্তু কি করব বলো, না আমি আমডাল রান্না করতে পেরেছি, না আমি বরবটি ভাজতে পেরেছি। তো লিটিল গোল্ডের বাবাও প্রায় 5টা বাজে তখন ঢুকে পড়েছে। আমি তখন সবে খেয়ে উঠেছি, আর প্রিয়া কতগুলো বাসন নিয়ে বসেছে, কারণ আমি যেহেতু বাপের বাড়িতে চলে যাব, একটু বাসন কোসন থাকলে সেখান থেকে একটা স্মেল গন্ধ আসবে। তা বললো কাকি দাও, আমি তাহলে বসে বসে সেগুলোকে ধুয়ে। ওই যে বলি না তোমাদের সাথে গল্প, যখন আমি ভয়েস ওভার এডিটিং করতে বসবো তখনই একবার বাবা, বাবার মেয়ে, এ ও তা আসতেই থাকবে, পার্সেলের পর পার্সেল। তো আমার কাছে 2 কৌটো চাল ছিল, 2 কৌটো চাল দিয়ে আমি ভেবেছি এখন বসিয়ে দেবো। ড্রেসের অর্ডার দিয়েছি, তোমাদেরকে দেখাই। এটা টোটাল 4টে সেট রয়েছে। এই দেখো, এই ইয়েলো কালারের ড্রেসটা দেখতে পাচ্ছ, ইয়েলো কালারের ড্রেসটার মতো। হ্যাঁ মা, এরকম 4টে ড্রেস এখানটায় রয়েছে, একটা রেড, একটা ব্ল্যাক আর একটা স্কাই, এরকম 4টে রয়েছে। ড্রেসটা ভীষণই সুন্দর। আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কের থ্রুতে তোমরা কিনতে পারবে। তারপরে লিটিল গোল্ডের জন্য আরো একটা ড্রেস নিয়েছি, যেহেতু আমরা সামনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যেহেতু সামনেই ঘুরতে যাব, তার জন্য হাতাতে আবার দেখো ঝুল্লু লাগানো আছে, আর এর সাথে এই বেল্টটাও রয়েছে। ভীষণ সুন্দর একটা ড্রেস। এবার আমার জন্য একটা টপের অর্ডার দিয়েছি, কারণ মিশো থেকে শুধু টপের মানে শাড়ি আর কুর্তির অর্ডার দিচ্ছি। তো আমি একটু ভেবেছি টপ কেমন হয় দেখি, টপটা কিনে। তো টপটাও ভীষণ সুন্দর, ব্রাউন কালারের রয়েছে। ড্রেসের সাথে পরলে হোপফুলি খুব ভালো লাগবে। দেখাবো দেখাবো, সব দেখাবো। তোমার ড্রেস রয়েছে। আচ্ছা, এখানে একটা কট সেটের অর্ডার দিয়েছি, এটা তোমাদের স্কাই কালারের রয়েছে। হ্যাঁ মা, ডোরেমনের মতন। এটা যেদিন পরবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, নেক্সট তোমাদেরকে দেখাই আরেকটা ড্রেস। এই দেখো, একটা ব্ল্যাক কালারের এরকম ড্রেসের অর্ডার দিয়েছিলাম। এই ড্রেসটাও ভীষণ সুন্দর। যখন পরবো আরও এর নিচে পরার জিনিস অর্ডার দিয়েছি, সেগুলো আসলে অবশ্যই পরে তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখা লিটিল গোল্ডের জন্য আরও এরকম প্যান্ট জামা সেট অর্ডার দিয়েছি। অন্যান্য মানে আমরা স্টোরে কিনতে গেলে এত কম দামে কিন্তু এই জিনিসগুলো পাবো না, অনেক দাম নিয়ে নেবে। তো আমি কম দামে এগুলো পেয়েছি। এগুলো 300 টাকা করে 4টে আমি পাচ্ছি, 100 টাকা করে বলছে প্যান্ট জামা সেট। তো আমি তার জন্য এটা নিয়েছি। এটারও 3টে কালার রয়েছে, হোয়াইটের 2টো রয়েছে আর ব্ল্যাকের একটা রয়েছে। আচ্ছা, এবার দেখা লিটিল গোল্ডের আর একটা ড্রেস। এটা তো ভীষণ ভালো কোয়ালিটিতে এসছে। আমি যদি নর্মাল, হ্যাঁ হ্যাঁ মা, ভিডিও করে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, নর্মাল কোনো দোকানে কিনতে গেলে 700-800 নিচে আমি এই ড্রেস পাবো না। জিন্সের কোয়ালিটিটা ভীষণই ভালো, পিঙ্ক কালার রয়েছে, এখানে আবার একটা বো করা রয়েছে। আর আমরা ঘুরতে যাব বলে এই ড্রেসগুলো কিনেছি, আরও কিনেছি। সব তোমাদেরকে পরে আবার দেখাবো, কারণ এখন এক ভিডিওর ভেতরে সব দেখাতে পারবো না। আচ্ছা, এই আর একটা রয়েছে ফুল হাতার, আর এর সাথে ব্ল্যাক। হ্যাঁ মা, ব্ল্যাক অ্যান্ড এটাকে কি কালার বলে যেন, ক্রিম কালার। এই ক্রিম কালারে কম্বিনেশন করে নিয়েছি। এবার দেখাই, মিশো থেকে আমি একটা ব্যাগও কিনেছি, কারণ মিশোর ব্যাগ জিন্দাবাদ, এরকম একটা ব্যাপার। ভীষণ ভালো, আর এটা খুব কমফোর্টেবল, কাঁধে নিতে। এর ভেতরে লিটিল গোল্ডের জন্য ধরো একটা রুমাল, ছোট্ট একটা যদি আমি জলের বোতল নিই বা স্প্রাইটের মতন ছোট্ট জলের বোতল, সেগুলো সবই এর ভেতর ঢুকে যাবে। দুটো ক্যাবিনেট রয়েছে এর ভেতরে, কারণ লিটিল গোল্ড হওয়ার পর থেকে এর সাথে স্লিংও আছে, তোমরা চাইলে কাঁধে ঝুলিয়েও নিতে পারবে, যে স্লিং রয়েছে এর ভেতরে। লিটিল গোল্ড হওয়ার পর থেকে আমি সবসময়ই, তোমরা দেখেছো হয়তো, প্রেফার করি বড় বড় ঝোলা টাইপের ব্যাগ নিতে, কারণ ওর ভিতরে প্রচুর জিনিসপত্র নিতে হতো। হ্যাঁ মা, আছে, কিন্তু লিটিল গোল্ড যেহেতু এখন বড় হয়ে গেছে, এখন অত জিনিসপত্র লাগে না, তাই এরকম। হ্যাঁ হ্যাঁ ভাই, এই ব্যাগটা জিন্দাবাদ। তাই এই ব্যাগটা নিলে এখন বেশ ভালো লাগবে, স্টাইলিশও লাগবে। আরও অনেক পার্সেল আছে, আমি আরেকটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা শ্যুট করে নিয়ে আবার ওই পার্সেলগুলো আনবক্সিং করবো, তখন আবার তোমাদেরকে দেখাবো। লিটিল গোল্ডকে পড়াতে এখন লিটিল গোল্ডের আন্টি এসছে, আর বাইরে তো প্রচুর ঝড় উঠেছিল আজকে। জানি না তোমাদের কার কোন দিকে ঝড় হচ্ছে, এদিকে প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে। আর লিটিল গোল্ড এবার ঘরের ভেতর থাকবে না, যেহেতু আমরা এখানটায় ভিডিও বানাচ্ছি, চাটা খাওয়া দাওয়াই করবো বলে রেডি হচ্ছি। লিটিল গোল্ড বলছে আমি তোমাদের সামনে থাকবো, ঘরের ভেতর বসে পড়বো না। আগে তো লিটিল গোল্ড ছদ্দির ঘরের ভেতর বসে পড়তো, তা এখন আর ওই ঘর। আরে দেখো বাবু, তাকিয়ে দেখো, দেখতে পাচ্ছ পার্থক্যটা? দেখো, এই পাটা দাও, ওই পাটা দাও, ওই পাটা দাও, দাও, লজ্জা পাচ্ছ নাকি? দাও, পাটা দাও। দেখ, দিতে চাইছে না, দাও। এই দেখো, দেখেছো ওই পাটা, দেখেছো পরিষ্কার হচ্ছে? তাহলে হ্যাঁ, নোংরা বলে আরো অনেক টাইম দিতে হবে, টাইম দিয়ে পরিষ্কার করতে হবে। আজকে আর টাইম নেই, আজকে আর হবে না। ফটো তুলে তাও এই পাটা একটু অবস্থা ভালো আছে। এটা
রাত্রির এখন ঘড়িতে বাজছে প্রায় তোমাদের 10:30টার কাছাকাছি। মানে এখন আমরা রেডি হয়েছি সমস্ত কাজকর্ম গুছিয়ে, সব এদিকের কাজকর্ম মানে লিটিল গোল্ডের বাবাকে বুঝিয়ে টুঝিয়ে দিয়ে লিটিল গোল্ডের চুলটা বেঁধে নিচ্ছে। আর কি বলতো, লিটিল গোল্ডের ক্ষণে ক্ষণে জ্বর আসছে, এবার এটা ভাইরাল ফিভার, মানে কারো থেকে ছোঁয়া লেগেছে, কারণ এখন সবারই হচ্ছে, কাউকে তো আমি দোষ দিতে পারি না। তো চুল টুল বেঁধে লিটিল গোল্ডের জ্বরটা এখন একটু কমেছে, কমলে আমি এবার টোটো বুক করেছি। টোটো বুক করে প্রিয়াকে নামাবো, প্রিয়াকে নামিয়ে একবার আমি বাপের বাড়ি ওখানটায় যাবো। তো টোটোওয়ালা যে ড্রাইভার ছিল তাকে আমি বললাম যে আমাদের একটু ভেতরের দিকে নামাতে হবে একজনকে, নামিয়ে তারপর আমরা ডেস্টিনেশনে যাবো। বলে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই, নাহলে এত ভেতরে প্রিয়াদের বাড়ি ও মানে নামিয়ে দেওয়ার মতন অবস্থা নেই। আর লিটিল গোল্ডের বাবার বাইকটা খারাপ হয়ে গেছে, না কাকে দিয়েছে জানি না। তো ফাইনালি আমরা দেখতেই পাচ্ছ বাপের বাড়িতে চলে এসেছি। কদিন থাকবো বুঝতেই পারছো, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এসেছি। আর পরবর্তী ব্লগগুলো ভীষণই ফাটাফাটি মজাদার হবে, কারণ আমি বাপের বাড়িতে প্রায় 1 মাস পরে এসেছি। কী কী খাচ্ছি, মা কী কী রান্নাবান্না করছে, সব মিলিয়ে পরবর্তী ব্লগগুলো হবে। আর এখানে মায়ের বার্থডে উপলক্ষে আমি একটা কড়াই কিনেছিলাম, সেই কড়াইটা আর মাকে দেওয়াই হয়নি। শাড়িটারি আরও অনেক কিছু দিয়েছিলাম, একসাথে আর দেখানো হয়নি কী কী দিয়েছি। পরবর্তী ব্লগে দেখাবো। বাই।